গত সোমবারের একটা ঘটনা, মাগরিবের সালাত আদায় করে আমরা রাস্তায় রানিং চলতেছি, কত মানুষই তো কত কিছু জিজ্ঞাসা করে কিনা। একজন প্রশ্ন করতেছে, আপনি কোথায়, আপনি কি একটু ফিরে আসেন? তো তাড়াহুড়া দেখে মনে হলো খুব জটিল কিছু। কি হয়েছে বলেন? বলে যে আল্লাহর ঘরে দুই গ্রুপের খুব ঝগড়া হচ্ছে। কি নিয়ে? মসজিদে আলমারিতে লেখা আছে দাতা আলহাজ অমক হোসেন, এইটা চলবে কিনা তাই বলেন আগে তাড়াতাড়ি। এইটা নিয়ে দুই গ্রুপের মারামারি বা ঝগড়া হচ্ছে খুব আল্লাহর ঘরে। দাতা তিনি চাচ্ছে যে আমার নামটা এইভাবে খোদাই করে লেখা থাক স্টিলের ইয়ের উপরে, কিন্তু কিছু লোক বলতেছে যে না, এভাবে লিখতে দেব না। তো তখন আমি যাক উপস্থিত কিছু বললাম যে এই ব্যাপার, অন্তত মারামারিটা আগে বন্ধ করেন, ঝগড়াটা আগে থামান। কেননা আলমারিতে লিখে যে গুনাহ করছে তার সে বড় গুনাহ মারামারি লাগলে হবে, ঝগড়া লাগলে হবে, এইটা থামান। যাক কিছু কথা বলার পরে 3 দিন পরে আমরা শুনলাম একই ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানাচ্ছে যে সমাধান হয়ে গেছে শায়েখ, আলহামদুলিল্লাহ। তাই মনে করছি যাক তাহলে আর ঝগড়াঝাটি নাই, সব ওকেই হয়ে গেছে। আমি কিভাবে সমাধান হলো? কয় যে ওই হাদি সাহেব আলমারি একটা ভ্যানে উঠে বাদ নিয়ে গেছে। তাহলে সমাধান হয়ে গেল না? আলমারিটা বাড়িতে নিয়ে চলে গেছে, আমার নামই যদি না থাকবে তো আমি আলমারি দেবো কি কামে? এমন যদি আমরা আল্লাহকে ভয় করি, এইরকম তাকওয়া নিয়ে যদি আমরা দান সাদাকা করি, তাহলে কি সেটা গ্রহণ করা হবে? আচ্ছা আচ্ছা, সমস্যা না, এটা কোনো অসুবিধা নাই। তো এখন আমরা আপনাদের সামনে আমরা আর খুব বেশি কথা আমরা লম্বা করব না, কিছু 2-4টা কথা বলে এরপরে আপনারা একজন উঠবেন না ইনশাল্লাহ। কারণ এখানে আমি যে দাবিটা করব সেটা হলো, আপনাদের খুব ভালো জানা আছে যে এখানে একটা মাদ্রাসা এবং মসজিদের রানিং নির্মাণ কাজ চলতেছে, জানেন কিনা? বোঝা যাচ্ছে না মনে হয়, এই কথা বলতেছেন কেন সাইড থেকে? আল্লাহর ঘর নির্মাণ কাজ চলতেছে। মাদ্রাসা কি আল্লাহর নবীর ঘর? এটা আমাদের সমাজে খুব প্রচলিত কথা। ওই মাদ্রাসা হলো নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। এ দুনিয়াতে এখানে ওখানে নবীর ঘর, নবীর সম্পত্তি বলে কিছু নাই। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই হুকুমে মাদ্রাসাও পড়ে যায়। কোরআন এবং হাদিস যেখানে চর্চা করা হয় মূলত আল্লাহরই ঘর। কথা বুঝছেন নাকি? তাহলে আল্লাহর ঘরের কাজ চলমান আছে, আমাদের কি করতে হবে? আমরা আগে বলতাম সন্তান মাদ্রাসায় দিতে চাইলে আমরা বলতাম দিয়ে দেন গা। এখন যেখানে সেখানে দিতে আমরা বলি না, যেখানে কোরআন এবং সহিহ হাদিসের চর্চা আছে সেখানে দিতে বলি। কেন? কারণ বাচ্চার ফাউন্ডেশনটাই যদি বিদআত আর শিরকে তৈরি হয়, তাহলে তো সঠিকভাবে দিন মানুষকে দিতে পারবে না। তো এই বইটাতে দেখালাম, এই বইটাতে কি আছে আমি 2-3 জায়গা থেকে 2-3 লাইন একটু পড়ে কি শোনাবো আপনাদের। তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহর ঘরটা দখল করে আছেটা কি জিনিস, আর আমার আপনার কত দুর্বলতা। আমরা মানুষকে দাওয়াত দিয়ে সঠিক দিনটা হয়তো বোঝাতে পারি নাই, বা বোঝাতে গেলেও তারা বোঝে নাই, হেদায়েত তো আমি দিতে পারি না। তা আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে যে কি লেখা থাকে এই সমস্ত বইতে। আল্লাহর ঘরে যারা জায়গা হয়েছে ধর্ম মনে করে সুন্নাত পরে বসে আছে, ইকামতের সময় এখনো আধা ঘন্টা দেরি, 10 মিনিট দেরি, ঠিক আছে আমি একটা হাদিসের বই পড়ি, এই কথা মনে করি তো এই বইগুলো ধরে, এটা ইবাদত মনে করে পড়ে। এখানে লিখতেছে আপনার, একটু পরে আপনাদেরকে শোনাই ইনশাআল্লাহ, নাকি? লেখছে কারোর যদি মৃগী রোগ হয়, মৃগী রোগ চেনেন? মৃগী বলেন না? তাহলে কি করা লাগবে? চিকিৎসা নাম্বার 1, নাবালেগ ছেলে মেয়ের যদি মৃগী রোগ হয় তাহলে সিংহের কিছুটা চামড়া পশম সহ তাবিজের ভিতরে ভরে গলায় দিয়ে দেওয়া লাগবে। এমন এমন জটিল জটিল জিনিসের উল্লেখ করছে যে আপনি সহজে এটা খুঁজে পাবেন না, ঘুরে ফিরে বাবার কাছেই যাওয়া লাগবে। বাবা এটা কি আপনার দরবারে আছে? বাবা এইটা কি আপনার কাছে সংরক্ষণ আছে কিনা? ওরা কিন্তু বোতলে ভরে ভরে বিভিন্ন জায়গায় 2-4টা গাছের ডালমাল ভরে দিয়ে বলে যে এই দেখো চামড়া ভাসতেছে, হরিণের চামড়া, অনেক কিছু বলে, তাই না? 2 নাম্বার পদ্ধতি, কুমিরের কলিজা শুকাইয়া পুরাবে আগে, তারপরে উহার ধোয়া রোগীকে দিলে মৃগী রোগ নিবারণ হইয়া যাইবে। তাই আপনার কুমির কই পাবেন? আবার সেই কুমিরটা আগে মারি গলা কাটি ভিতর থেকে কলদি বাই করি শুকান লাগবি, তারপর পুরান লাগবি, তারপর ওই ধোঁয়া রোগীর নাকের কাছে শুকান লাগবি। বেহেস্তি জেবর 3 নম্বর খণ্ড 78 নম্বর পৃষ্ঠার মৃগী রোগের অধ্যায় চিকিৎসার 3 নাম্বার। যদি এই 2টা না পারো তাহলে 3 নম্বরে কইলবা শিয়ালের পিত্তে থলি রোগীর নাকের কাছে ফুক দিবে।
না শিল কই পাবেন হন নেন ধরো, হ্যাঁ শিল ধরো, উহাতে কিছুটা মগজে পৌঁছাই যাবে, কেননা জোরে নিঃশ্বাস নিলে টান দিলে মগজে চলে গেল, তাহলে রোগী ভালো হয়ে যাবে। আচ্ছা 3 নাম্বার যদি না পারো তাহলে 4-এ চলে আসো। 4-এ হলো শিয়ালের দাঁত কোমরে ভরে রাখো, শিয়ালের দাঁত ভাঙি কোমরে নাও, তাহলে কাজ হবে। এরপরে তোমরা নিম্নলিখিত তাবিজ করো। এগুলো শুধু করলে হবে না, তাবিজ করতে হবে। তাবিজটা করবেন কি দি? হা লাম ওয়াও বা হা র হা ওয়াও সিন জাল খ ওয়াও মিম র, কয়েকটা হরফ একসাথে লাগা, কোনো অর্থও নাই, জের জবর কিছুই নাই, এমনিতে একটা নকশা আঁকা রাখছে, এইগুলো গলায় দিয়ে রেখে দিতে বলতেছে। যদি তোমরা এই 5টাও না পারো তাহলে 6 নম্বরে নিখুঁত সাদা মরগ, একবারে সাদা ধবধবে মরগ, এইরকম মরগের রক্ত দিয়ে শনিবারের সকালবেলা নিম্নলিখিত তাবিজটা লিখিয়া গলায় ব্যবহার করিতে দিবে। রোগীকে ওই মরগের গোস্তও খাইতে দিবে। হাকিমুল উম্মত বলিয়াছেন রক্তের পরিবর্তে জাফরান কালি হইলেও চলবে। ফা সিন 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 ইয়া হা, এই একই ধরনের কথা লিখে এইভাবে গলার সাথে ঝুলে দিতে বলতেছে। কথা বোঝা যাচ্ছে নাকি? এটা হলে একটা রোগ গেল। 2 নাম্বার রোগ দেখেন, চুলের সমস্যা হয় না মানুষের? চুলের সমস্যা হলে আল্লাহ কি বলে সেটা পরে বলতেছি ইনশাআল্লাহ, তখন সৌন্দর্য বুঝবেন ইসলামের সৌন্দর্য কোন জায়গা। চুলের সমস্যা হলে বলতেছে ডুমুরের পাত্র দ্বারা টাক ঘর্ষণ করিয়া তাহাতে কুঁচের ফলের ও মূলের অথবা জবা ফুলের কলির লেপ দেওয়া লাগবে। সিঁদুর লাগালেও টাকে চুল উৎপন্ন হয়, সিঁদুর লাগালেও কোনো সমস্যা নাই, সিঁদুর লাগায় না। এরপরে চক্ষু ওঠে না, কি বলেন আপনারা? চোখ উঠলে আপনি কি করবেন? লোহার শলাকা, ওই যে পেরাক মারে বা একটু লোহারই থাকে তার কাটা, এটা দিয়ে বকরির কলিজায় বিদ্ধ করিয়া নিবেন। আগে বকরি ছাগলের কলিজায় বিদ্ধ করিয়া ওই কলিজায় হালকা করে কয়লার আগুনের উপর ধরিয়ে ওই কলিজা হইতে ফেনা বাহির হওয়া লাগবে আগে। তারপরে ওই ফেনা একটা সুরমার শলাকায় জড়াইয়া লইবে, গরম ফেনার উপর অতি সামান্য মাত্রায় গোলমরিচ চূর্ণ ছড়াইয়া দিবে, শয়নকালে অতি সামান্য গরম করিয়া চক্ষে দিবে এবং ঘুমাইবে। মস্তিষ্কে কিছু গাওয়া ঘিও মালিশ করিবে, তাহলে তুমি চক্ষু ওঠা রোগ থেকে মুক্তি পাইবে। কত বড় টেনশন! অথচ এই লোকটা এখনো জানে না যে নিজেও দোয়া পড়া যায়, নিজেও কোরআনের আয়াত পড়ে ফোন নেওয়া যায়, নিজের স্ত্রীকেও বলা যায় যে তুমি আল্লাহর কোরআন মাজিদের সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে তুমি আমার ঘরের বউ, তুমি ফো দাও, কি মা তুমি ফো দাও, আব্বা তুমি ফো দাও। এটাই উচিত ছিল না? ব্যবসা হবে না? না কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? এইটা আর ঠিক বলেই আমরা ওই কথা চলে যাবো ইনশাল্লাহ। কানের রোগ হয় না? কানের রোগ হলে আল্লাহর ঘরে যেই বইটার স্থান হয়েছে এই বইতে লেখা, এই পৃষ্ঠা নাম্বার হলো 82, 3 নাম্বার খণ্ড বেহেস্তি জেবর, এইখানে লেখা কানের রোগের চিকিৎসা দিচ্ছে। ঘোড়ার পায়খানার রস বাহির করিয়া কিছু কচ্ছপের চর্বি হালকা করিয়া কয়েক ফোঁটা কানের ভিতরে ঢুকাইয়া নিলে বধিরতা বিনষ্ট হইয়া যাইবে। অথচ আপনি নিজেই জানেন না এই জিনিস আল্লাহর ঘরে থাকতে পারে। এটা কি মনে হয় আপনার মানানসই? আর এই বইটার যে লেখক ও বলে আমার আপনার সকল উম্মতের বলে ডাক্তার। হাকিমুল উম্মত মানে বুঝছেন নাকি? উম্মতের ডাক্তার। হাকিম মানে চিকিৎসক না? কথা বলে না। হাকিম মানে কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচেয়ে উত্তম চিকিৎসা, উত্তম বিচারক কে? এখানে বিচারক, আর এখানে বলা হচ্ছে হেকিম চিকিৎসা। লোকমান হেকিমকে লোকমান হেকিম বলে ডাকেন, ওই সেই রকম ইনি হলো হাকিমুল উম্মত, মানে গোটা উম্মতের ডাক্তার হয়ে গেছে। আপনার মানাই লাগবেন, যাবেন কোন জায়গা? যদি এইটা না পারো বাবা, তাহলে 6 টাক সরিষার তেলে একটা শামুকের মাংস বাটিয়া মিশ্রণ করিয়া খুব জাল দিবে, ঝাঁকিয়া শিশি পুরাইয়া রাখিবে, শয়নকালে গরম সামান্য করিয়া কানের ভিতরে দিলে কর্ণস্রাব বেদনা নিবারিত হইয়া যাইবে। আপনি কি করেন চিন্তাটা দেখেন। এমন জটিল জিনিস আপনাকে খুঁজতে বলতেছে যে আপনি সহজ এটা খুঁজেই পাবেন না। তখন বাধ্য হয়ে আপনার মনে হবে যে আমি সেখানে যাই। আর 2-1টা লাইন পরে শেষ করে দিন ইনশাআল্লাহ। বুকের রোগ হয় না? বক্ষ রোগ, মানে আপনার হাঁপানি হতে পারে, যক্ষা হতে পারে, পুরাতন ঠান্ডা হতে পারে, ওপেন হার্ট সার্জারির জন্য কত কিছু করতে হয়। বুকের সমস্যার একটা সমাধান সহজে হাকিমুল উম্মত দিয়ে গিয়েছেন। এইটা আপনারা দেখেন মানা যায় কিনা। এটা আছে 85 পৃষ্ঠায়, বক্ষ চিকিৎসার অধ্যায়ে 3 নাম্বার খণ্ড বেহেস্তি জেবর।
এখানে উল্লেখ করা রয়েছে রাজহাঁসের চর্বি বুক ও পিঠে মালিশ করিলে নিউমোনিয়া হইতে রক্ষা পাওয়া যায়। রাজহাঁসের চর্বি বের করেন আগে, তাও যদি না পারো আরেকটা সহজ কাম আছে, কি রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘের তেল সব জায়গা মালিশ করলে ঠান্ডা দূর হয়ে যাবে। চিড়িয়াখানায় যা ঘোরেন সারাদিন, এখন কি করবেন? বাঘ এমনি বিলুপ্তির পথে, আবার বাঘের কলিজা নাকে নেওয়া লাগবে, গাড়ে নেওয়া লাগবে, তেল মালিশ করা লাগবে। ইসলাম কি এত কঠিন বলে আপনি মনে করেন? এইটা জানতে চাচ্ছি। ইসলাম কি এত কঠিন এটা আপনার মনে হয়, না ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন? কোরআনকে সহজ করেছেন, তাহলে আমরা কঠিন বানালাম না? কঠিন বানাইছি কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কট্টর বিদাতি, যে সুন্নাতের কথা শুনলেই রেগে যায়, গালাগালি করে, এই লোকটাও কিন্তু সূরা ফাতিহাতে আল্লাহকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জেনে হোক না জেনে হোক, ও কিন্তু সঠিক রাস্তা চাচ্ছে আল্লাহর কাছে। ও কিন্তু বলতেছে, আল্লাহ আমাকে তুমি সহজ সরল সিরাতাল মুস্তাকিম দাও। এমন শুধু তাই না, আরো বলতেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের তুমি পথ দেখাও গো আল্লাহ। সাহাবায়ে কেরামদের পথ দেখাও আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের উপরে ছিল ওই পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ দেখাও না যারা অভিশাপ, যারা লানত প্রাপ্ত, যারা গোমরা, যারা পথভ্রষ্ট, তাদের পথ চাই না। তাহলে ওই লোকটা নিজেই যদি বুঝতো যে 30 বছর আল্লাহকে সেজদা দিলাম, সূরা ফাতিহাতে আমি আল্লাহকে বললামটা কি আমি, তাহলে কি সে শিরক বিদআত করতে পারে বলে মনে করেন? করতে পারবে? অর্থ জানে না। সৌদি আরবে হজ করতে গেছে, আব্দুর রহমান আল-সুদাইস খুতবা দিচ্ছে, জুমার খুতবা, সামনে মুসল্লি খালি কাঁদতেছে, অঝোরে কাঁদে খুতবা যখন দিচ্ছে। দেখেন বাঙালি হজ করতে গিয়ে কিছু লোক খালি এদিক সেদিক তাকায়, এরকম এরকম করে, ও জানি বোঝাতে চায় আরে খুতবা দিলি হলে আমরা ঘুম পারতাম জুমার খুতবায় মসজিদে যায় বাংলাদেশে, এই জায়গা কি কাঁদার জায়গা নাকি? ভাব করে তাকায়। তো তখন তাকে বলা হলো যে ঘুম যে আবার আসবে না, আব্দুর রহমান সুদাইস যে খুতবা দিচ্ছে মুখ দিয়ে, কি কি বলতেছে, কখন জান্নাতের আয়াত আসতেছে, কখন জাহান্নামের আয়াত আসতেছে, জাহান্নামীদের খাদ্যের ব্যাপারে কখন আয়াত আসতেছে, জাহান্নামের শাস্তির ব্যাপারে কখন কোন আয়াত আসতেছে, তার সামনে আরবি সকল শ্রোতা কথা বুঝে গেছে। আলাদা অনুবাদ করতে হয় না, কারণ তার মাতৃভাষাই হলো আরবি। এমনি এমনি কান্না করতেছে না, জাহান্নামের আগুনের ভয় শুনে তাই কাঁদতেছে। তুমি তো 40 বছর জুমার খুতবা শুনলে, জুমার খুতবা মানেই হলো একটা রেস্টের জায়গা। একামতের আগ পর্যন্ত তুমি আল্লাহর ঘরে ঢুকে ফ্যানের বাতাসে হুজুর আরবিতে যে কি বললো তুমি তো বুঝলা না, তা তুমি চুপ করে ঘুম পাড়তেছো যে দিস ইজ দ্য মোমেন্ট, নিরাপদভাবে একটু ঘুমাই। কিভাবে তুমি বুঝবে যে আল্লাহর কোরআনের কত দাম, ইসলামের কত সৌন্দর্য, সুবহান আল্লাহর কত দাম, আলহামদুলিল্লাহর কত দাম, আল্লাহু আকবারের কত দাম, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম? তুমি তো আসো এইগুলো নিয়ে চিৎকার করে গোল হয়ে কান্নাকাটি করার জন্য, অথচ এইগুলো এসেছিল বান্দা তার প্রত্যেকটা কর্মে, চলা ফেরায়, ওঠা বসায় সব সময় কাকে স্মরণ রাখবে? আল্লাহর। এখনো পর্যন্ত মনে রাখবেন, সৌদি আরবে মসজিদে নববীতে, আমাদের মসজিদে ছোট বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করে না, খেলে না, বারান্দায় একটু হাসে না, হাঁটাহাঁটি করে না? তো সৌদি আরব থেকে আমাদের একজন দায়ী, তিনি বলতেছে, এই কথাটা আমার ভালো মনে আছে, যে মদিনার শিশুরা, স্থানীয় যারা ওখানকার, তারা মসজিদে নববীর বারান্দায় ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, দৌড়াচ্ছে, বেড়াচ্ছে, একজন যদি পড়ে যায়, দৌড়াতে দৌড়াতে পড়ে গেছে, তো বাঙালি বাচ্চার নিয়ম হলে আমি ঘুরে বসে, যতই আমার বয়স ছোট হোক, তা ওই মা মাথাল তুলি গালিন লাগবে, দেখো আমাকে ধাক্কা দিতে পড়ে গেলাম। আর মদিনার এই শিশুটি বলতেছে ইন্না লিল্লাহ, আর পিছনে যে আছে সে বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়তেছে। একই সাথে দৌড় দিচ্ছে কে আগে যেতে, পিছনের লোকটা হারিয়ে বলতেছে সুবহানাল্লাহ, সামনের লোকটা জিতে বলতেছে আলহামদুলিল্লাহ। আর আপনার বাচ্চা গালিতে গালিতে জান শেষ করে দেয়, কয় যে ও একটু আগে দৌড়তেছে, রেফারি ভুল করছে। কোথাও গোতা লেগে পড়ে গেলে ছোট ছোট বাচ্চাদের মুখ দিয়ে বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ, এই তাসবিহ বের হয়। আর আমাদের বের হয় অমকের বাচ্চা কিডারে কিডারে এই কলার সুসাটা এখানে রাখছে, কিডারে এই ইটটা এখানে রাখলো। এটা কি সমাধান হইল? তাহলে আমাদের জবান থেকে আমাদের রবের নাম নেব আমরা সর্বাবস্থায় ইনশাআল্লাহ। মানুষের কিছু বিষয় সমস্যা আছে, সেটা যে কোনো
বৈঠকের প্রধান অতিথি যিনি থাকেন, প্রধান বক্তা যিনি থাকেন, দেখবেন যে নয় ওই সময় হলো ক্ষুধার টাইম, না হয় ঘুমের টাইম, একটু হয়। তা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের বিরক্তি আসার আগেই আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করে দাঁড়ানো লোকগুলো বসে পড়েন এই মুহূর্তে ইনশাআল্লাহ। 50 নম্বর সূরা, সূরা 114টা আছে আল্লাহর কোরআন মাজিদে। মোট সূরার সংখ্যা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। তার ভিতরে 50 নম্বর সূরা, সূরা কফ, 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের জবান থেকে যে কথাটা বের হয়, বের হলেই কথাটা রেকর্ড হয়ে যায়। বোঝা যাচ্ছে না মনে হয়? আজকে লাখো শ্রোতা, হাজারো শ্রোতার সামনে, গোটা বিশ্ববাসীর সামনে আমি যদি একটা জাল হাদিস বলি সেটা কি রেকর্ড হবে না? আমি যদি একটা সহি হাদিস বলে প্রচার করে দেই সেটা কি প্রচার হবে না? হয়ে যাবে। কেন? কারণ রেকর্ডের কাজ রেকর্ড করে দেওয়া। আমি কিসসা বললেও রেকর্ড হবে, আমি ভালো বললেও রেকর্ড হবে। সূরা বালাদ, কি সূরা বললাম নাম বলেন তো দেখি? 90 নম্বর সূরার 8 এবং 10 আল্লাহ বলতেছে, আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তোমাকে 2 চোখ দেই নাই? কথার দেখেন, ধরন দেখেন আল্লাহর। তাসনিয়ার সিগা, 2টা চোখকে আমি দেই নাই। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে 2 ঠোঁট আর জিহ্বা দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে 2 ধরনের চলার রাস্তা দেই নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। তুমি ইচ্ছা করলে জান্নাতের পথে যেতে পারো, জাহান্নামের পথেও যেতে পারো। আমি জোর করে কাউকে ফেরাবো না, তবে হেদায়েতের মালিক আমি আল্লাহ। 30 বছর একটা লোক ওয়াক্তের সালাত তো দূরের কথা, জুমার সালাত আদায় করে নাই। ঈদের সালাতে যায় চক্ষু লজ্জায়, তাও যায় 1 রাকাত ফেল করে। এমন মানুষের উপরেও তার খালিক রব রহমান আল্লাহ রাগ করে কোনোদিন এক বেলার খাবার প্লেট সরায় নেয় নাই। এর নাম হলো রহমান। পৃথিবীর কোন সমুদ্র, কোন পুকুর, সেখানে আল্লাহ আলাদা করে শুধু লিখে দেয় নাই এখানে শুধু তাহাজ্জুদ পড়াওয়ালা মানুষগুলো এই সমুদ্রের মাছ খায়ও। অমুসলিমরা ধরতে এলে আমি খেতে দেব না। যারা বান্দার হক নষ্ট করেছো, পিতামাতাকে কষ্ট দিয়েছো, সুদ ঘুষ খাও, তারা যখন মাছ ধরতে যাবে সমুদ্রে, তাদের জালে মাছ উঠবে না, নদীতে মাছ উঠবে না। এরকম ব্যবস্থা আছে? পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন হিন্দু বলতে পারবে না যে আমার জমিতে আল্লাহ পার্সিয়ালিটি করে 1 ফোঁটা বৃষ্টি কম দেছে, আর আমার পাশের আইলের জমি মুসলমান হওয়ার কারণে তার মন মতো বৃষ্টি দিয়ে ফসল ফলাইছে আল্লাহ। বলার ক্ষমতা নাই? এর নাম হলো আল্লাহ। তার কাছে কোনো বৈষম্য নাই, সাদা কালার কোনো বৈষম্য নাই। রিজিক দেওয়ার ক্ষেত্রে, স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। বিচারের মাঠে ফেরাউন এই কথা আল্লাহকে বলতে পারবে না যে তুমি মুসাকে মুসা করবে আর আমাকে ফেরাউন করবে, এটা তো তোমার মাস্টার প্ল্যান, তুমি তো প্ল্যান করেই করেছো, আমার দোষটা কি? কথা বলার সুযোগ নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের দাওয়াত নিয়ে মুসা আলাইহিস সালামকে কতবারই তার বাড়িতে পাঠাইছে। কে শোনে কার কথা? হেদায়েত বড় কঠিন জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হেদায়েত কি কেউ দিতে পারেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাকে মনে করি মানুষের ভিতরে তার চাইতে দামি মানুষ আল্লাহর মাটির উপরে নাই। এই মানুষকে আল্লাহ বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনি যাকে পছন্দ করেন তাকে চাইলেই হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের চাবি আমার হাতে, আমি যাকে ইচ্ছা হেদায়েত দেই। বোঝা যাচ্ছে না মনে হয়? গত পরশুদিন একজন ফেসবুকে লেখছে, আর কি ঠাট্টা হলে তার নিজের গ্রামের কথা ফেসবুকে লিখতে পারে না, লেখছে আমাদের গ্রামে একটা তরিকা আছে, আল্লাহর কসম মানুষ মারা গেলে কি জানি লেখে ওই মুরিদের কবরে দিয়ে দেয়। তাহলে চিন্তা করেন আপনি, হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূলের সহিহ হাদিসের মাধ্যমে যে হেদায়েত পাবে না তার তকদিরে হেদায়েত নাই। ইসলাম কাকে বলে? যেই জিনিস কোরআনে আছে, যেই জিনিস রাসূলের সহিহ হাদিসে আছে, ওটা ইসলামেও আছে। ইসলামে নাই কি?
যেটা কোরআনে নাই, যেটা রাসূলের সহিহ হাদিসে নাই, বোঝা গেল সেটা ইসলামেও নাই। ডানে বাম থেকে কথা না বলে আপনারা যে যেখানে যে গতিতে আছেন বসে পড়েন। তোমরা 5-6 জন ছেলে ওখানে দাঁড়ায় আছো, কেমন দেখতে ভালো দেখায় না? একটু বসে পড়ো না, একটু বসে পড়ো, বসে পড়ো, খারাপ দেখায়, বসে পড়ো, বসে পড়ো, জায়গাগুলো পূরণ করে নিয়ে বসে পড়ো ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত স্বাধীনতা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, পূর্ণ স্বাধীনতা। 30 বছর একটা লোক 5 ওয়াক্ত সালাত কাজা নাই তো নাই, তাহাজ্জুদ পর্যন্ত লোকটা কাজা করে নাই। নাই এরকম মানুষ? ভালো মানুষ। কোনো দিনও আল্লাহ তাকে বলে নাই এত সালাত আদায় করে কাকে দেখাতে চাচ্ছ। বান্দার হক নষ্ট করো না, পিতামাতাকে কষ্ট দাও না, কাউকে গালি দাও না, সুদ ঘুষ খাও না, মিথ্যা কথা বলো না, প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আমি আল্লাহকে সেজদা দাও, রমাদান মাসে সিয়াম পালন করো, সোম বৃহস্পতিবার সিয়াম পালন করো, মাসের চাঁদের 13, 14, 15 সিয়াম পালন করো, এত ইবাদত বন্দেগী করো। আমি আজকে ঘোষণা দিলাম যে তোমার উপরে আমি পূর্ণ খুশি হয়ে গেছি, মরা পর্যন্ত যতদিন হায়াত থাকে আর একদিনও সেজদা দিও না। বলেন বলছে কোনোদিন? কারণ তুমি যাকে খুশি করবে সে আল্লাহ, তো আমি খুশি হয়েই গেছি, তুমি এগুলো কেন করবে? এমন ঘটনা ঘটে নাই। কেন? ভালো মন্দের বিচার ফয়সালার জন্য বিশাল একটা মাঠ রয়ে গেছে সামনে, তার নাম হলো কিয়ামতের মাঠ। সকল ফয়সালা যদি দুনিয়াতেই হয়ে যায় তা আপনি কি করবেন বলেন? অনন্তকালের জান্নাত কি কি কারণে রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আল্লাহর কাছে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস চাইতে চাচ্ছি, কি চাওয়া যায় বলেন তো? রাসূল বললেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, আমি ঈমান আনলাম, শুধু ঈমান আনলাম না, সুম্মাস্তাকিম, এইটার উপরে আমি অবিচল থাকবো বলে আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞামান। বহু মানুষ হেদায়েত পাওয়ার পরে হেদায়েত সহ কবরে যেতে পারে নাই। বহু মন্দ মানুষ সারাটা জীবন অন্যায় করে শেষ সময় আখিরুল কালাম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম হলো আল্লাহর বাজেট। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছা হেদায়েত দিবেন। হেদায়েত যদি তকদিরে না থাকে, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে অবিশ্বাস করি, তাহলে বৃষ্টি পড়া বাদ দিয়ে ব্যাঙ পড়লেও আমাদের হেদায়েত আসবে না। তার প্রমাণ হলো সূরা বানী ইসরাইলে, বানী ইসরাইলদের ঘটনা। ওই জাতি কি করেছিল? 7 নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নম্বর 133, আল্লাহ বলতেছে, ফাআরসালনা আলাইহিমুত তুফান, তাদের উপরে আমি দিয়েছি মহাপ্লাবন। দেয় নাই? মহাপ্লাবন দেয় নাই? ঝড় বৃষ্টি দেয় নাই? আল্লাহ দিয়েছে মহাবন্যা। ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত, ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত। আসমান থেকে আমি আল্লাহ একটা সময় বৃষ্টি বন্ধ করে দিয়ে রক্ত দিয়েছিলাম, শরীরের রক্ত পড়তেছে আকাশ থেকে, তাও এ জাতি ফেরে নাই। আমি মাথার উকুন দিয়ে বৃষ্টি দিয়েছিলাম জমিনে, এরা দেখতেইছে 10টা উকুন মাথায় থাকলে মানুষের কত বিরক্তি। মা পর্যন্ত বলে তুই গোসল করিস না, তুই নোংরা। 10টা উকুন যদি কারোর মাথায় থাকে কোনো মেয়ে ছেলের, সেখানে যদি আসমান থেকে বৃষ্টি হয় হলো মাথার উকুনের, পরিস্থিতি কত খারাপ। তবু এই জাতি বান্দা আমাদের রবকে আমরা মানি নাই। কতটা অকৃতজ্ঞ আমরা। আজ এখানে যদি 10টা ব্যাঙ ছেড়ে দেওয়া হয়, পরিস্থিতি এত খারাপ হবে, কে কার ঘাড়ের উপরে লাভ দেয়। অথচ আসমান থেকে আল্লাহ ব্যাঙের বৃষ্টি দিয়েছিল একটা সময়। এটা 2 চোখ দিয়ে দেখেছে যে রান্নাঘরে ব্যাঙ, পাতিলে ব্যাঙ, টিউবওয়েলে ব্যাঙ, রান্নাঘরে ব্যাঙ, বাড়িতে ব্যাঙ, বিছানায় ব্যাঙ, সব জায়গায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। আসমান থেকে ব্যাঙের বৃষ্টি হচ্ছে, তবু এ জাতি তার রবকে মানে নাই। ব্যাঙের বৃষ্টি বন্ধ, রক্তের বৃষ্টি বন্ধ, তারপরে উকুনের বৃষ্টি বন্ধ। এখন বৃষ্টি পড়তেছে কি? পঙ্গপাল ফড়িং, চেনেন ফড়িং? এই ফড়িং এর বৃষ্টি দিয়েছে আল্লাহ। ঝরঝর 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 করে বৃষ্টির মতো ফড়িং পড়তেছে, পঙ্গপাল। ফাস্তাকবারু ওয়া কানু কওমাম মুজরিমিন। আল্লাহ আফসোস করে বলতেছে, এই দাম্ভিকই থেকে গেল, অপরাধী সম্প্রদায় হেদায়েত প্রাপ্ত হলো না। হাজার হাজার বছর আগের লাশ, ফেরাউনের লাশ, বিবাদানিকালি তাকুন আলিমান খলফাকা আয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষত রেখেছেন, রাখেন নাই? অক্ষত রাখেন নাই তার লাশটাকে? ফেরাউনের লাশটা 2021 সালে এসে 2 চোখ দিয়ে দেখতে পারতেছেন কিনা? তা আল্লাহ দেখায় না, কে বলে? দেখাচ্ছে, কিন্তু আমরা দেখতেছি না। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন।
আল্লাহ বলতেছে তাকিয়ে দেখো, ভ্রমণ করে দেখো বেঈমানদের, মিথ্যাবাদীদের আমি কি পরিণতি করে রাখছি, এটা দেখে দেখে শিক্ষা গ্রহণ করো। কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ, আমাদের উপরে ব্যাঙের বৃষ্টি গেছে, চুপ করে বসেছিলাম, বলছিলাম যে এগুলো ঠিক হয়ে যাবে এমনিতেই। আমরা আমাদের রবকে মানি নাই। উকুনের বৃষ্টি পড়ছে, আমরা ফিরি নাই। রক্তের বৃষ্টি পড়ছে, আমরা ফিরি নাই। পঙ্গপালের বৃষ্টি পড়েছে, আমরা ফিরি নাই। এতটাই অকৃতজ্ঞ আমরা আমাদের রবের প্রতি অকৃতজ্ঞ, যাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়ে, নবুয়তি দিয়ে, দাওয়াতে রিসালাত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই মানুষগুলোকে আমরা ধরে মারছি। কি জাতি আমরা! ইয়া হাসরাতান আলাল ইবাদ, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে নিয়ে আফসোস করতেছে। কথা ওজন কত তাই দেখেন একবার। আল্লাহ বলতেছে আমারও একটা আফসোস আছে, আফসোসটা হলো আমার বান্দার প্রতি। এরা কতটা অকৃতজ্ঞ। সূরা আদিয়াতের নাম শুনেছেন? সূরা আদিয়াত, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এইবার আল্লাহ বলতেছে নিশ্চয়ই ইনসান, নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান, যে কেউ মানুষ, যে এই মানুষ নামেই নিশ্চয় মানুষ বড় নিমক হারাম। আল্লাহ নিজে বলতেছে। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? নাউজুবিল্লাহ। ওয়া কানা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, মানুষের স্বভাব চোখে মুখে মিথ্যা কথা বলা। ফোন দিয়েছেন, বলতেছে 10 মিনিট পরে আমি ব্যাগ দিচ্ছি, রাখেন। 3 দিন চলে যায়, ফোনই ধরে না। মানুষের স্বভাব। নিজের মাকে দিয়ে কথা রাখতে পারে না, নিজের বাপকে দেওয়া কথা রাখতে পারে না, ওস্তাদকে দেওয়া কথা রাখতে পারে না, পৃথিবীর মানুষকে ধোঁকা দেয় চোখের সামনে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আপনার রব তার নিজের ব্যাপারে ক্লিয়ার করে আপনাকে জানাচ্ছে আমি আল্লাহর চাইতে বেশি সত্যবাদী আছেটা কি? আল্লাহু আকবার। বলতেছে আমি আল্লাহর চাইতে বেশি সত্য কথা বলে কি আছে? কেউ নাম বলেন তো? নাউজুবিল্লাহ। সম্ভব? ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা, এই কথাও বলো যে আমি আল্লাহর চাইতে বেশি ওয়াদা কে রক্ষা করতে পারে? আছে কেউ? ওয়াদা রক্ষা করতে পারে আল্লাহ ছাড়া বেশি কেউ? এত ওয়াদা করলেন যে তুমি খালি ডানে বামে সালাম ফিরানোর পর তুমি আমাকে আয়াতুল কুরসি শোনায় দাও, জান্নাতে যাওয়ার জন্য তোমার মৃত্যু ব্যতীত আর কোনো বাধাই নাই। কে শোনে কার কথা? 10 মিনিট পরে কান্নাকাটির সময় পাওয়া যায়, আল্লাহকে এই আয়াতটা শোনানোর সময় পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতরে বলতেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আছে নাকি? সম্মানিত লেখক, তারা তোমাদের কর্মকাণ্ডগুলো লিখে ফেলে। তোমরা যা কিছু করো তারা সে সম্পর্কে কি করে? জানে। যা কিছু করো বলো তারা জানে, তারা কিছু করলে লিখে ফেলে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান থেকে কথা বের হওয়ার সাথে সাথে রেকর্ড হয়। কার কাছে রেকর্ড হয়? রেকর্ড হয়ে যায়। কথা বলে কেন সাইডে? এটা তো একটা লজ্জার ব্যাপার। এদেরকে এভাবে আপনারা সাইডে সময় সুযোগ দিচ্ছেন কেন? দায়িত্বশীল ওখানে যান না একটু। আপনার সামনের লোকের পরিস্থিতি দেখেন, কোনো শব্দ নেই, আওয়াজ নেই, তার গতিতে ডানে বাম থেকে খুব খারাপ। এখানে বাচ্চারা কি ফেস্টিভ্যাল পালন করতেছে আজকে, নাচানাচি করতেছে কিনা আল্লাহ জানে, খুব শব্দ করতেছে। কেউ একজন উঠে গিয়ে কোনো যুবক ভাই নিজ দায়িত্বে গিয়ে ছেলেদেরকে একটু ভিতরে বসার জন্যই করেন, গালি দিবেন না, মারবেন না, আর না হয়তো ফাঁকে দিয়ে দেন। দেখি আপনারা বসে আছেন গুরুত্বের সাথে কিনা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকল ভালো কাজ তুমি কবুল করো আল্লাহ। কি বলতেছিলাম বলেন তো দেখি, দেখি মনে আছে নাকি? বলেন। জবান থেকে যে কথা বের হয় এই কথা কি হয়ে যায়? রেকর্ড হয়ে যায়। জবানের খুব দাম। জবানের কি দাম? খালি মুখ দিয়ে বলছেন যে আমি কবুল করলাম, আমি বিয়েটা আমি রাজি, আমি আলহামদুলিল্লাহ, এই কথাটা খালি বলছেন। মেয়ের রয়েছে মেয়ের ঘরে, আপনি মসজিদে বসে বলছেন কি ঘরে বসে বলছেন, সাক্ষী শুনে ফেলছে, বিয়ে হয়ে গেছে। যেই কাজটা গতকাল রাত্রে, যেই কাজটা 1 মিনিট আগে করলে আপনাকে পিটায়ে আপনাকে দেশতারা করার শাস্তি, এখন শুধু একটু আলহামদুলিল্লাহ সম্মতি দেওয়ার কারণে, হাসার কারণে, মেনে নেওয়ার কারণে একটা শব্দে এখন তার সঙ্গে সারা রাত শুয়ে থাকলেও 100 গুনাহ লেখাতো না, সওয়াব পাবেন। মুখের জবানই তো সব, কে বলেছে? কথাই তো সব। সারাটা জীবন নেক কর্ম করেছেন, কিন্তু একদিন শিরিক করেছেন জেনে বুঝে, আমল কি অর্ধেক গেল না পুরাটা গেল?
বুঝতেছেন নাকি? তাহলে আমাদের জবানকে খুব হেফাজত করতে হবে। জবানের দাম আছে কিনা? কিন্তু জর্দাদি পান খালি ওই জবান নিয়ে আর অহংকার করেন না। সারা দিন ছোট লোকের মতো গলার মধ্যে গোল ভরিনি টাইনি আবার এই কথা বলেন না যে জবানের দাম আছে। কি দাম আছে আপনার কাছে? সহিহ মুসলিম 2003, সহিহ মুসলিম 2003, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আপনার পছন্দ হইল না, তিনি বলতেছে কুল্লু মুসকিরিন খামর কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্যই হইল খমর মদ, আর প্রত্যেক মদই হইল হারাম। আপনি বসে আছেন, আমার হাকিমপুর জর্দার কথা তো আর হাদিসে নাই, আল্লাহ নবী তো সুরবি জর্দার কথা তো উল্লেখ করে নাই, এটা কথা বললেন। বিদাতকে যেমন কুল্লু বলে সকল বিদাতকে হারাম করে দেওয়া হয়েছে 1450 বছর আগে, কুল্লু মুস্কিরিন হারাম বলে, খমর বলে সকল নেশাদার দ্রব্য আলটিমেট প্যাকেজ জমা করে হারাম করে দেওয়া 1450 বছর আগেই আছে। আপনি নামে খান বেনামে খান, নেশা জাতীয় সকল দ্রব্য হারাম। কি একটু লজ্জা লাগে, তবু কথাটা বলেই ফেলি, আমিও কিন্তু খুব একটা সাধু ছিলাম না। হাকিমপুর, সুরভি, সুবা, বিদাবাতি, ন্যাশনাল, রতন যা হাতের কাছে পাইছি, আমার জোশই ওঠে নাই একটা সময় এই পান জর্দা খাওয়াটাকে শান মনে করেছি। কেন? ছোটবেলা থেকে এই তারবিয়াত, এই গঠনটাই আমাদের ছিল, এটা কোনো পাপের কাম না, এটা এমন একটা নিরাপদ নেশা যা আল্লাহর ঘরে বসেও খাওয়া যায়, বাপ বেটা ভাগ করে খাওয়া যায়। কামড় দিয়ে সুবারে আব্বাকে অর্ধেক দিয়েও নিজে খাচ্ছে খানটিক, জর্দা এক চিমটি ও খায়, একটু আব্বাক দেয়, একটু মাক দেয়। মার জর্দা হাফ কোটি এখনো আছে, বাজারে চলে গেছে, যে মা আবার মন খারাপ না করে, কখন ফিরে যায় না যায়, আবার 2 কোটি নিয়ে আসি রিজার্ভেশনে রাখি। তাহলে একটা হারাম জিনিস, হারাম দ্রব্য কতটা সহজলভ্য হয়ে গেছে, মানুষ এটাকে গুনাহ মনে করে না। না এটা কোন কি ধরনের কথা বুঝতেছেন নাকি? সহিহ মুসলিম 2003, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সকল নেশাদার দ্রব্য কি? হারাম। আর সকল হারামের শেষ পরিণতি জেনে শুনে করলে জাহান্নাম। আপনি জর্দা দিয়ে পান খাবেন আর বলবেন জবানের দাম আছে, কথা আপনাকে কে বলল? জবানের কিসের দাম আছে আপনার কাছে? কোনো দাম নাই। এই জর্দা যখন আমাদের দায়ীগণ বলে যে হারাম, বিপরীত দিক থেকে বেদাতি হুজুর, জর্দাখোর হুজুর এমন ভাবে প্রোটেকশন দিয়ে বলে যে হ্যাঁ কে বলছে হারাম, এটা হলো মাকরু। তো এমন একটা ভাব করে, কে বলছে হারাম, এটা হলো মধুর মতো হালাল, এরকম একটা ভাব করে। তো হারামের বিপরীতে তো আর এক অন্যায়ের কথাই তো তুমি বললে, তোমার নিজের কথাতেই তো এটা একটা নোংরা কাম, খারাপ কাম, মাকরু, অপছন্দের কাম। তুমি নিজের শব্দ অনুবাদ করলেই তো তুমি ধরা খেয়ে দাও। আল্লাহর ঘরে বসে ইমামতি যিনি করেন তিনি সম্মানী না? সমস্ত মুসল্লির তিনি ড্রাইভার না? অথচ এই লোকটা মাকরুটাকে যদি পাপ মনে না করে, মাকরু আবার টাইনি 2 ভাগ করে ফেলছে, মাকরু তানজি, মাকরু তাহারিম, কত কথা। তো এই নেশাদার দ্রব্য, এই জর্দাকে উনি গুনাহ মনে করে না। মনে করলে এত তাড়াতাড়ি এই কথা বলে কেন? কে বলছে হারাম, এটা হলো মাকরু। তো মাকরুকে এটা অন্যায় না? এটা কি পাপ না? আপনি যদি হারামের বিপরীতে বলতেন এটা হলে একেবারে 5 ওয়াক্ত সালাত পড়ার মতো একটা ফরজ কাজ, তাহলে আমরা কথা বলতে পারতাম না। যাক, আপনারও কিছু বলার হয়তো আছে। আপনি নিজেও তো রাগ করে মাকরু বলতেছেন, মাকরু মানেই তো খারাপ। এই জিনিস আপনি কেন গালে দিলেন? পাপটাকে পাপ জানার পরে এমন ঘৃণাই করলাম যে জর্দা তো দূরে থাক, খালি পানও গালে ঢুকাবো না। এ ভেজালে যাবো কেন? এটা আমার খাদ্য না, এই সুপারি আমার খাদ্য না, এই চুন কিন্তু মানুষের খাদ্য না। বুঝছেন না কথা নাকি? এই চুন কিন্তু আপনার খাদ্য না, আপনি খাচ্ছেন। তো তাহলে জবানের কি দাম থাকলো? যেই জবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পড়েন আপনি, যেই জবানে যে কোনো কথা বের হওয়ার সাথে সাথে রেকর্ড হয়ে যায়, এই জবানের কি কোনো দাম দিলেন? ইনশাআল্লাহ আমার সামনে যারা বসে আছেন, এই জর্দা নামক নোংরা হারাম জিনিস আমরা আর খাবো না ইনশাআল্লাহ। কে রে, আওয়াজ নাই কে? ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা খায় তারা বলুক ইনশাআল্লাহ। এই তো বাবা দিয়ে হাত উঁচু করছে, দাঁত তো সাদা আপনার, আপনি তো খানই না। আলহামদুলিল্লাহ। ওই যে কি বেশিরভাগ মসজিদে খেয়াল করবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুনাজাতের পরে দেখবেন যে আপনি জামাত পান আর না পান সালাত পড়তেছেন, কিছু মানুষ চট করে গোল হয়ে গেল, হয় কিনা?
কোনো শব্দ বলবেন না, আপনার থেকে উদাহরণ নাই, গোল হয়ে যায় না। তো পাবনা চাটমোহর একটা জায়গার নাম, সেখানে আমি একটা মাহফিলে যাব, মাগরিবের সালাত পড়ছি, জামাত পাই নাই, সরি আসরের সালাত। তো ওনারা পড়ে ওনারা গোল হয়ে বসছে, তো ঠিক তার বাম পাশেই ফ্যান দিয়ে আমি সালাত পড়তেছি। পড়ার পরে মনে করলাম যে আমাকে রিসিভ করার জন্য যে ভাই আসবেন একটু দেরি হবে, আমি একটু বসে গাওটা জেরাই ফ্যানের বাতাসে। বসে আসি, তো এখন কিছু সময় বক্তব্য দেওয়ার পরে যিনি আমির বা প্রধান তিনি বলতেছে, শাল লাগাবেন কারা কারা, না চিল্লায় যাবেন বা 3 দিনের জন্য কারা যাবেন, তারা হাত তোলেন, হাত তোলেন। তো হাত তুলছে, তো একজন হাত তোলে নেই, মানে উনি এমনি বসে আছে সামনেই, আমার খুব ভালো মনে আছে, স্পষ্ট আমার কাছে। তখন ওই প্রধান উনি বলতেছে যে আপনি হাত তুললেন না কে, আপনি হাত না তুলে বসে আছেন। কাজে না আমি যাবো না, আমি খালি খালি হাত তুলবো কি জন্য, আমি এখন তার দোকান খুলবো, আমি দোকানদার, আপনারা ভালো কথা বলতেছেন, আমি সালাম ফিরে বসে শুনতেছি, যে কেউ আলে আমি শুনি। কাজে না আপনি বোঝেন নাই, আপনি হাত তোলেন আগে, আপনি হাত তুললেও 3 দিনে যাওয়ার নাকি পাওয়া যাবেন না, আপনি কি জাবির করছি নাকি, আপনি হাত তোলেন এও কাম আছে, এটাও রেকর্ড হয়ে যাবেনি। তো উনি 2-3 বার কথাটা রিপিট করলো, কি বলেন বুঝলাম না কথা, আমি এখন দোকান খুলবো, যাই আল্লাহ আমাকে হায়াত রাখলে আমি 1 দিনের জন্য বের হব না, কিসের 3 দিন, আমি একটু কথা বলতেছেন তাই বসে শুনলাম, আমার হাত তুলতে বলতেছেন কেন, রাগি ধরু আপনি বোঝেন না কিছু না, হাত তুললেও নেকি আছে, কথা বুঝছেন। তো যারা খায় না তারা যদি চিৎকার দিয়ে বলেন যে ঠিক আমরা আছি আপনার সাথে, এটা চাইতে যারা খায় তারা একজন মানুষও যদি সংশোধন হয়ে যায় যে আমি এই পবিত্র মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যেই না জবান থেকে আমি নেই, এত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, আমি এই হারাম দ্রব্য আমি আর গালে দেব না, একটা লোক যদি সংশোধন হয়, আজকের এই পশ্চিম পোড়াবাড়ির মাহফিল সার্থক ইনশাআল্লাহ। কথা বুঝছেন নাকি? তো এইবার আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি হয়েছে, আলহামদুলিল্লাহ, যাক যাক যাক, আপনার মুখ মিডিয়াতে আসবে না, থাক। আমার ভাইটা উনি উপস্থিত সিদ্ধান্ত নিলেন যে এই ধরনের হারাম দ্রব্য খাবার তিনি আর খাবেন না, আলহামদুলিল্লাহ বলি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হালাল খাদ্যে অত্যন্ত বেশি বরকত দিয়ে দিক আল্লাহ। তো এখন সারা বিশ্বের সায়েন্টিফিক্যালি যারা চিকিৎসা বিজ্ঞানী আছেন, ডাক্তার আছেন, একজন অমুসলিম ডাক্তারও যিনি প্রতিদিন পানির চাইতে মদ বেশি খান, হতে পারে যে কেউ, এই লোকটাও কোনোদিন তার নিজের কলমে লিখিতভাবে অথবা 5 মিনিটের কোনো বক্তব্য মুখ দিয়ে দিয়েছে আমাদের জানা নাই যে জর্দা কোনো দোষের কিছু না, আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। সে নিজে খাইলেও অন্তত বিবৃতি দেওয়ার সময়, মানুষের সামনে প্রকাশ করার সময় একজন ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী তিনি বলে যে এই হারাম বা এই খাদ্যটা আপনারা খাবেন না, এটা স্বাস্থ্যের ক্ষতি। এটাই যদি না হবে, যার উপরে দেওয়াই আছে হলো ক্যান্সারের ছবি, যার উপরে দেওয়াই আছে হলো মৃত্যু ঘটায় এমন একটা জিনিস আল্লাহর ঘরে বসে খাবেন, একটু লজ্জাও তো করার দরকার কিনা বলেন একটু। আমরা জানি আল্লাহর ঘরের সাথে যারা দায়িত্বে থাকে তারা হলো ভালো মানুষ, তারা হলো পছন্দসই মানুষ, এই লোকটা নিজের ভাষায় মাকরু কেন খাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আপনাদেরকে একটা জিনিস দেখে, আগে খালি নামটা পড়বেন তারপর কথা, একসাথে সবাই বলেন তো এই বইটার নাম কি, বলেন না কেন, আরে র একটা বাড়া দিছে না নাকি, র আছে নাকি, বেহেস্তের জেবর না বেহেস্তি জেবর, আপনি এখানে বসে বুঝতে পারবেন না, একটু ডানে বামে ঘুরে দেখেন, আল্লাহর এই মাটির উপরে এই বাংলাদেশে শতকরা প্রায় 50 থেকে 60 ভাগ আল্লাহর ঘর দখল করে আছে বেহেস্তি জেবর, মকসুদুল মুমিনিন, তাজকিরাতুল আউলিয়া, নিয়ামুল কোরআন, ফাদাইলের সিরিজ। আল্লাহর ঘরের সবচেয়ে বোঝা, সবচাইতে জুলুমের নাম হইল আল্লাহর কোরআনের অনুবাদ সঠিক এবং আল্লাহর রাসূলের সহিহ হাদিস, নাউজুবিল্লাহ। আপনি সঠিক দিন ধর্মের কিতাবাদি আল্লাহর ঘরে রেখে আসেন কাউকে না বলে, 5 দিন পর খুঁজেই পাবেন না, বই চুরি করে ফেলা দিয়েছে কোথায় জানি। কিন্তু এই জিনিসটা টেনে নিয়ে বেড়াচ্ছে জাতি শত শত বছর, কোনো জুলুম হচ্ছে না। এর চেয়ে কষ্টের কিছু আছে বলে মনে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন একটি আয়াতে আল্লাহ বলতেছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ হলো আল্লাহর জন্য। কার জন্য? মসজিদগুলো কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, খবরদার আমার সাথে অন্য কাউকে আবার ডাকো না, শুধু আমাকে ডাকবে। কাকে ডাকবে? তো তাহলে আমি যদি আল্লাহর ঘরে সহিহ হাদিস না রাখি,
বিশুদ্ধভাবে সালাত আদায় করার পরিবেশ না রাখি, সঠিক দিন ধর্ম জানার কিতাবাদি যদি আল্লাহর ঘরে ঠাঁই না পায়, তাহলে আমি আল্লাহর এই কথার সাথে আমি নিজে মুনাফিক হলাম না? যিনি বিদআতকে পছন্দ করেন, যিনি শিরিক করেন, এই লোকটা নিজের কথাই ধরা খেয়ে দেয়। আল্লাহর 30টা দিন, প্রত্যেক সপ্তাহে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে, প্রতি রাকাতে, প্রত্যেকটা দিন সূরা ফাতিহায় 5 থেকে 7 পর্যন্ত এই 3টা আয়াত যে মুখ দিয়ে বলে, এই নিজের কথাতেই লোকটা মুনাফিক। কারণ আপনার চাইতে বেশি শুদ্ধ করে পড়ে একজন শিরিক করনেওয়ালা, বিদআত করনেওয়ালা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি। অথচ আল্লাহর ঘর থেকে বের হয়ে গিয়ে রক্ষা করো বাবা, বাবা একটু দেখে দিও বাবা, তাহলে আমি আমার নিজের কথাতেই তো মুনাফিকি করলাম আমার রবের সাথে। নাউজুবিল্লাহ। সূরা আনআম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তাদের চাইতে বড় জালেম অত্যাচারী আছেটাকে যারা আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর উপরেও আমরা মিথ্যা অপবাদ দেই। দেখবেন কিভাবে একটা কথা, কুল কাকে বলতে বলতেছে বলেন দেখি? কোরআন মাজিদে কফলাম পেশ কুল, এটা বলে কাকে বলতে বলতেছে একটু বলেন দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান আর জমিনের মাঝে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছেটাকে। এর চাইতে ক্লিয়ার কথা বলে মনে হয় আপনাদের কিছু আছে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তার মুখ দিয়ে বলায় নিচ্ছে, যাকে অনুসরণ না করলে জাহান্নামে যেতে হবে, ওই মানুষকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে আপনার মুখ দিয়ে বলে দেন আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক না। তাহলে আপনি বললেন যে না না, আপনি বললে তো হবে না, মুহাম্মাদের কাছেও কিছু গায়েব আছে। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আল্লাহর উপরে জুলুম করলাম কিনা এই কথা বলেন? মিথ্যা অপবাদ দিলাম না? আল্লাহ বলতেছে সূরা তাহা আয়াত নাম্বার 5, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান, আমি আমার সম্পর্কে নিজেই বলতেছি, আমি হলো সপ্তম আসমানের উপরে আরশ আযীমের উপরে সমুন্নত, আমি উপরে থাকি। কিন্তু আপনি বলতেছেন যে আল্লাহ আপনি বললে তো হবে না, আপনি আমার কলবে ঢুকে গেছেন। তাহলে আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিলাম না? কলবে কলবে থাকার জিনিস আমার আল্লাহ না সব কিছুর ঊর্ধ্বে? সব কিছুর ঊর্ধ্বে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আপনি আপনার মুখ দিয়ে বলে দেন, আপনি যদি গায়েব জানতেন লাস্তাকসারতু মিনাল খায়র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি আরো বেশি বেশি জয় বিজয়, আমি আরো বেশি বেশি কল্যাণ নিয়ে নিতাম আমি যদি গায়েবের মালিক হতাম। ওয়ামা মাসসানিয়াস সু, কোনো অমঙ্গল আমাকে ধরতে পারতো না। আমি কেন মায়ের খাবো? আমার সাহাবায়ে কেরাম কেন কষ্ট করবে? আমি যদি গায়েবের মালিক হতাম, আমি যদি সবকিছুর সিদ্ধান্ত দাতা হতাম, আমি তো যাওয়ার আগেই বুঝে ফেলবো যে কি হতে যাচ্ছে কাজটা। তোমরা কেন আমার উপরে মিথ্যা অপবাদ দাও? কথা কি বুঝতেছেন নাকি? আমরা একটা বাটনওয়ালা মোবাইল আছে কারোর কাছে, একটু সময় দেখতাম মাঝে মধ্যে। আমরা আপনাদের খুব বেশি সময় কষ্ট দেবো না ইনশাল্লাহ। দেখুন একটা মোবাইল এমনি দেন আমার কাছে, আমি দেখবো না আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 11টা বাজে, আমরা আরো কিছু সময় কথা বলি ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, কেউ কি বলে যে না না শেষ করে চলে যান, তাই কি কেউ কয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে, তাকওয়া অর্জন করতে হবে। গত সোমবারের একটা ঘটনা, মাগরিবের সালাত আদায় করে আমরা রাস্তায় রানিং চলতেছি, কত মানুষই তো কত কিছু জিজ্ঞাসা করে কিনা। একজন প্রশ্ন করতেছে, আপনি কোথায়, আপনি কি একটু ফিরে আসেন? তো তাড়াহুড়া দেখে মনে হলো খুব জটিল কিছু। কি হয়েছে বলেন? বলে যে আল্লাহর ঘরে 2 গ্রুপের খুব ঝগড়া হচ্ছে। কি নিয়ে? মসজিদে আলমারিতে লেখা আছে দাতা আলহাজ অমক হোসেন, এইটা চলবে কিনা তাই বলেন আগে তাড়াতাড়ি। এইটা নিয়ে 2 গ্রুপের মারামারি বা ঝগড়া হচ্ছে খুব আল্লাহর ঘরে। দাতা তিনি চাচ্ছে যে আমার নামটা এইভাবে খোদাই করে লেখা থাকে স্টিলের ইয়ের উপরে, কিন্তু কিছু লোক বলতেছে যে না এভাবে লিখতে দেব না। তো তখন আমি যাক উপস্থিত কিছু বললাম যে এই ব্যাপার, অন্তত মারামারিটা আগে বন্ধ করেন, ঝগড়াটা আগে থামান। কেননা আলমারিতে লিখে যে গুনাহ করছে তার চেয়ে বড় গুনাহ মারামারি লাগলে হবে।
ঝগড়া লাগলে হবে, এইটা থামান। তা কিছু কথা বলার পরে 3 দিন পরে আমরা শুনলাম একই ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানাচ্ছে যে সমাধান হয়ে গেছে শায়েখ, আলহামদুলিল্লাহ। তাই মনে করছি যাক তাহলে আর ঝগড়াঝাটি নাই, সব ওকেই হয়ে গেছে। আমি কিভাবে সমাধান হলো? কয় যে ওই হাদি সাহেব আলমারি একটা ভ্যানে উঠে বাদ নিয়ে গেছে। তাহলে সমাধান হয়ে গেল না? আলমারিটা বাড়িতে নিয়ে চলে গেছে, আমার নামই যদি না থাকবে তো আমি আলমারি দেবো কি কামে? এমন যদি আমরা আল্লাহকে ভয় করি, এইরকম তাকওয়া নিয়ে যদি আমরা দান সাদাকা করি, তাহলে কি সেটা গ্রহণ করা হবে? আচ্ছা আচ্ছা, সমস্যা না, এটা কোনো অসুবিধা নাই। তো এখন আমরা আপনাদের সামনে আমরা আর খুব বেশি কথা আমরা লম্বা করব না, কিছু 2-4টা কথা বলে এরপরে আপনারা একজন উঠবেন না ইনশাল্লাহ। কারণ এখানে আমি যে দাবিটা করব সেটা হলো, আপনাদের খুব ভালো জানা আছে যে এখানে একটা মাদ্রাসা এবং মসজিদের রানিং নির্মাণ কাজ চলতেছে, জানেন কিনা? বোঝা যাচ্ছে না মনে হয়, এই কথা বলতেছেন কেন সাইড থেকে? আল্লাহর ঘর নির্মাণ কাজ চলতেছে। মাদ্রাসা কি আল্লাহ নবীর ঘর? এটা আমাদের সমাজে খুব প্রচলিত কথা। ওই মাদ্রাসা হলো নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। এ দুনিয়াতে এখানে ওখানে নবীর ঘর, নবীর সম্পত্তি বলে কিছু নাই। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই হুকুমে মাদ্রাসাও পড়ে যায়। কোরআন এবং হাদিস যেখানে চর্চা করা হয়, মূলত আল্লাহরই ঘর। কথা বুঝছেন নাকি? তাহলে আল্লাহর ঘরের কাজ চলমান আছে, আমাদের কি করতে হবে? আমরা আগে বলতাম সন্তান মাদ্রাসায় দিতে চাইলে আমরা বলতাম দিয়ে দেন গা। এখন যেখানে সেখানে দিতে আমরা বলি না, যেখানে কোরআন এবং সহিহ হাদিসের চর্চা আছে সেখানে দিতে বলি। কেন? কারণ বাচ্চার ফাউন্ডেশনটাই যদি বিদআত আর শিরকে তৈরি হয়, তাহলে তো সঠিকভাবে দিন মানুষকে দিতে পারবে না। তো এই বইটাতে দেখালাম, এই বইটাতে কি আছে আমি 2-3 জায়গা থেকে 2-3 লাইন একটু পড়ে কি শোনাবো আপনাদের। তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহর ঘরটা দখল করে আছেটা কি জিনিস, আর আমার আপনার কত দুর্বলতা। আমরা মানুষকে দাওয়াত দিয়ে সঠিক দিনটা হয়তো বোঝাতে পারি নাই, বা বোঝাতে গেলেও তারা বোঝে নাই। হেদায়েত তো আমি দিতে পারি না। তা আমি একটু শোনাচ্ছি আপনাদেরকে যে কি লেখা থাকে এই সমস্ত বইতে। আল্লাহর ঘরে যারা জায়গা হয়েছে, ধর্ম মনে করে সুন্নাত পরে বসে আছে, ইকামতের সময় এখনো আধা ঘন্টা দেরি, 10 মিনিট দেরি, ঠিক আছে আমি একটা হাদিসের বই পড়ি, এই কথা মনে করেই তো এই বইগুলো ধরে, এটা ইবাদত মনে করে পড়ে। এখানে লিখতেছে আপনার, একটু পরে আপনাদেরকে শোনাই ইনশাআল্লাহ, নাকি? লেখছে কারোর যদি মৃগী রোগ হয়, মৃগী রোগ চেনেন? মৃগী বলেন না? তাহলে কি করা লাগবে? চিকিৎসা নাম্বার 1, নাবালেগ ছেলে মেয়ের যদি মৃগী রোগ হয়, তাহলে সিংহের কিছুটা চামড়া পশম সহ তাবিজের ভিতরে ভরে গলায় দিয়ে দেওয়া লাগবে। এমন এমন জটিল জটিল জিনিসের উল্লেখ করছে যে আপনি সহজ এটা খুঁজে পাবেন না, ঘুরে ফিরে বাবার কাছেই যাওয়া লাগবে। বাবা, এটা কি আপনার দরবারে আছে? বাবা, এইটা কি আপনার কাছে সংরক্ষণ আছে কিনা? ওরা কিন্তু বোতলে ভরে ভরে বিভিন্ন জায়গায় 2-4টা গাছের ডালমাল ভরে দিয়ে বলে যে এই দেখো চামড়া ভাসতেছে, হরিণের চামড়া, অনেক কিছু বলে, তাই না? 2 নাম্বার পদ্ধতি, কুমিরের কলিজা শুকাইয়া পুরাবে আগে, তারপরে উহার ধোয়া রোগীকে দিলে মৃগী রোগ নিবারণ হইয়া যাইবে। তাই আপনার কুমির কই পাবেন? আবার সেই কুমিরটা আগে মারি গলা কাটি ভিতরতে কলদি বাই করি শুকান লাগবি, তারপর পুরান লাগবি, তারপর ওই ধোঁয়া রোগীর নাকের কাছে শুকান লাগবি। বেহেস্তি জেবর 3 নম্বর খণ্ড 78 নম্বর পৃষ্ঠার মৃগী রোগের অধ্যায়ে চিকিৎসার 3 নাম্বার। যদি এই 2টা না পারো, তাহলে 3 নম্বরে কইলবা শিয়ালের পিত্তে থলি রোগীর নাকের কাছে নিয়ে ফুক দিবে। শিয়াল কই পাবেন? হন নেন, ধরো, হ্যাঁ শিয়াল ধরো, উহাতে কিছুটা মগজে পৌঁছাই যাবে, কেননা জোরে নিঃশ্বাস নিলে টান দিলে মগজে চলে গেল, তাহলে রোগী ভালো হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বার যদি না পারো, তাহলে 4-এ চলে আসো। 4-এ হলো শিয়ালের দাঁত কোমরে ভরে রাখো, শিয়ালের দাঁত ভাঙি কোমরে নাও, তাহলে কাজ হবে। এরপরে তোমরা নিম্নলিখিত তাবিজ করো। এগুলো শুধু করলে হবে না, তাবিজ করতে হবে। তাবিজটা করবেন কি দি? হা লাম ওয়াও, লাম ওয়াও, বা হা র হা, ওয়াও সিন জাল খ, ওয়াও মিম র, মিম র, কয়েকটা হরফ একসাথে লাগা লাগা, কোনো অর্থও নাই, জের জবর কিছুই নাই, এমনিতে একটা নকশা আঁকা রাখছে, এইগুলো গলায় দিয়ে রেখে দিতে বলতেছে। যদি তোমরা
এই 5টাও না পারো তাহলে 6 নম্বরে নিখুঁত সাদা মরগ, একবারে সাদা ধবধবে মরগ, এইরকম মরগের রক্ত দিয়ে শনিবারের সকালবেলা নিম্নলিখিত তাবিজটা লিখিয়া গলায় ব্যবহার করিতে দিবে, রোগীকে ওই মরগের গোস্তও খাইতে দিবে। হাকিমুল উম্মত বলিয়াছেন রক্তের পরিবর্তে জাফরান কালি হইলেও চলবে। ফা সিন 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 ইয়া হা, এই একই ধরনের কথা লিখে এইভাবে গলার সাথে ঝুলে দিতে বলতেছে। কথা বোঝা যাচ্ছে নাকি? এটা হলে একটা রোগ গেল। 2 নাম্বার রোগ দেখেন, চুলের সমস্যা হয় না মানুষের? চুলের সমস্যা হলে আল্লাহ কি বলে সেটা পরে বলতেছি ইনশাআল্লাহ, তখন সৌন্দর্য বুঝবেন ইসলামের সৌন্দর্য কোন জায়গা। চুলের সমস্যা হলে বলতেছে ডুমুরের পাত্র দ্বারা টাক ঘর্ষণ করিয়া তাহাতে কুঁচের ফলের ও মূলের অথবা জবা ফুলের কলির লেপ দেওয়া লাগবে। সিঁদুর লাগালেও টাকে চুল উৎপন্ন হয়, সিঁদুর লাগালেও কোনো সমস্যা নেই, সিঁদুর লাগায় না। এরপরে চক্ষু ওঠে না, কি বলেন আপনারা? চোখ উঠলে আপনি কি করবেন? লোহার শলাকা, ওই যে পেরাক মারে বা একটু লোহারই থাকে তার কাটা, এইটা দিয়ে বকরির কলিজায় বিদ্ধ করিয়া নিবেন আগে। বকরি ছাগলের কলিজায় বিদ্ধ করিয়া ওই কলিজায় হালকা করে কয়লার আগুনের উপর ধরিয়ে ওই কলিজা হইতে ফেনা বাহির হওয়া লাগবে আগে। তারপরে ওই ফেনা একটা সুরমার শলাকায় জড়াইয়া লইবে, গরম ফেনার উপর অতি সামান্য মাত্রায় গোলমরিচ চূর্ণ ছড়াইয়া দিবে, শয়নকালে অতি সামান্য গরম করিয়া চক্ষে দিবে এবং ঘুমাইবে। মস্তিষ্কে কিছু গাওয়া ঘিও মালিশ করিবে, তাহলে তুমি চক্ষু ওঠা রোগ থেকে মুক্তি পাইবে। কত বড় টেনশন! অথচ এই লোকটা এখনো জানে না যে নিজে নিজেও দোয়া পড়া যায়, নিজে নিজেও কোরআনের আয়াত পড়ে ফোন নেওয়া যায়, নিজের স্ত্রীকেও বলা যায় যে তুমি আল্লাহর কোরআন মাজিদের সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে তুমি আমার ঘরের বউ, তুমি ফোঁ দাও, কি মা তুমি ফোঁ দাও, আব্বা তুমি ফোঁ দাও। এটাই উচিত ছিল না? ব্যবসা হবে না? না কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? এইটা আর ঠিক বলেই আমরা ওই কথা চলে যাবো ইনশাল্লাহ। কানের রোগ হয় না? কানের রোগ হলে আল্লাহর ঘরে যেই বইটার স্থান হয়েছে এই বইতে লেখা, এই পৃষ্ঠা নাম্বার হলো 82, 3 নাম্বার খণ্ড, বেহেশতি জেবর, এইখানে লেখা কানের রোগের চিকিৎসা দিচ্ছে। ঘোড়ার পায়খানার রস বাহির করিয়া কিছু কচ্ছপের চর্বি হালকা করিয়া কয়েক ফোঁটা কানের ভিতরে ঢুকাইয়া নিলে বধিরতা বিনষ্ট হইয়া যাইবে। অথচ আপনি নিজেই জানেন না এই জিনিস আল্লাহর ঘরে থাকতে পারে। এটা কি মনে হয় আপনার মানানসই? আর এই বইটার যে লেখক ও বলে আমার আপনার সকল উম্মতের বলে ডাক্তার। হাকিমুল উম্মত মানে বুঝছেন নাকি? উম্মতের ডাক্তার। হাকিম মানে চিকিৎসক না? কথা বলে না। হাকিম মানে কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচেয়ে উত্তম চিকিৎসা, উত্তম বিচারক কে? এখানে বিচারক, আর এখানে বলা হচ্ছে হেকিম চিকিৎসা। লোকমান হেকিমকে লোকমান হেকিম বলে ডাকেন, ওই সেই রকম ইনি হলো হাকিমুল উম্মত, মানে গোটা উম্মতের ডাক্তার হয়ে গেছে। আপনার মানাই লাগবেন, যাবেন কোন জায়গা? যদি এইটা না পারো বাবা, তাহলে 6 টাক সরিষার তেলে একটা শামুকের মাংস বাটিয়া মিশ্রণ করিয়া খুব জাল দিবে, ঝাঁকিয়া শিশি পুরাইয়া রাখিবে, শয়নকালে গরম সামান্য করিয়া কানের ভিতরে দিলে কর্ণস্রাব বেদনা নিবারিত হইয়া যাইবে। আপনি কি করেন চিন্তাটা দেখেন। এমন জটিল জিনিস আপনাকে খুঁজতে বলতেছে যে আপনি সহজ এটা খুঁজেই পাবেন না। তখন বাধ্য হয়ে আপনার মনে হবে যে আমি সেখানে যাই। আর 2-1টা লাইন পরে শেষ করে দিন ইনশাআল্লাহ। বুকের রোগ হয় না? বক্ষ রোগ, মানে আপনার হাঁপানি হতে পারে, যক্ষা হতে পারে, পুরাতন ঠান্ডা হতে পারে, ওপেন হার্ট সার্জারির জন্য কত কিছু করতে হয়। বুকের সমস্যার একটা সমাধান সহজে হাকিমুল উম্মত দিয়ে গিয়েছেন। এইটা আপনারা দেখেন মানা যায় কিনা। এটা আছে 85 পৃষ্ঠায়, বক্ষ চিকিৎসার অধ্যায়ে 3 নাম্বার খণ্ড, বেহেশতি জেবর। এখানে উল্লেখ করা রয়েছে রাজহাঁসের চর্বি বুক ও পিঠে মালিশ করিলে নিউমোনিয়া হইতে রক্ষা পাওয়া যায়। রাজহাঁসের চর্বি বের করেন আগে। তাও যদি না পারো, আরেকটা সহজ কাম আছে, কি? রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘের তেল সব জায়গা মালিশ করলে ঠান্ডা দূর হয়ে যাবে। চিড়িয়াখানায় যা ঘোরেন সারাদিন, এখন কি করবেন? বাঘ এমনি বিলুপ্তির পথে, আবার বাঘের কলিজা নাকে নেওয়া লাগবে, গাড়ে নেওয়া লাগবে, তেল মালিশ করা লাগবে। ইসলাম কি এত কঠিন বলে আপনি মনে করেন? এইটা জানতে চাচ্ছি। ইসলাম কি এত কঠিন এটা আপনার মনে হয়? না ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন, কোরআনকে সহজ করেছেন। তাহলে আমরা কঠিন বানালাম না? কঠিন বানাইছি কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কট্টর বিদাতি,
যে সুন্নাতের কথা শুনলেই রেগে যায়, গালাগালি করে, এই লোকটাও কিন্তু সূরা ফাতিহাতে আল্লাহকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জেনে হোক না জেনে হোক, ও কিন্তু সঠিক রাস্তা চাচ্ছে আল্লাহর কাছে। ও কিন্তু বলতেছে আল্লাহ আমাকে তুমি সহজ সরল সিরাতাল মুস্তাকিম দাও। এমন শুধু তাই না, আরো বলতেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের তুমি পথ দেখাও গো আল্লাহ। সাহাবায়ে কেরামদের পথ দেখাও আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের উপরে ছিল ওই পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ দেখাও না যারা অভিশাপ, যারা লানত প্রাপ্ত, যারা গোমরা, যারা পথভ্রষ্ট, তাদের পথ চাই না। তাহলে ওই লোকটা নিজেই যদি বুঝতো যে 30 বছর আল্লাহকে সেজদা দিলাম, সূরা ফাতিহাতে আমি আল্লাহকে বললামটা কি আমি, তাহলে কি সে শিরিক বিদআত করতে পারে বলে মনে করেন? করতে পারবে? অর্থ জানে না। সৌদি আরবে হজ করতে গেছে, আব্দুর রহমান আল সুদাইস খুতবা দিচ্ছে, জুমার খুতবা, সামনে মুসল্লি খালি কাঁদতেছে, অঝোরে কাঁদে খুতবা যখন দিচ্ছে। দেখেন বাঙালি হজ করতে গিয়ে কিছু লোক খালি এদিক সেদিক তাকায়, এরকম এরকম করে, ও জানি বোঝাতে চায় আরে খুতবা দিলি হলে আমরা ঘুম পারতাম জুমার খুতবায়, মসজিদে যায় বাংলাদেশে, এই জায়গা কি কাঁদার জায়গা নাকি, ভাব করে তাকায়। তো তখন তাকে বলা হলো যে ঘুম যে আবার আসবে না, আব্দুর রহমান সুদাইস যে খুতবা দিচ্ছে মুখ দিয়ে, কি কি বলতেছে, কখন জান্নাতের আয়াত আসতেছে, কখন জাহান্নামের আয়াত আসতেছে, জাহান্নামীদের খাদ্যের ব্যাপারে কখন আয়াত আসতেছে, জাহান্নামের শাস্তির ব্যাপারে কখন কোন আয়াত আসতেছে, তার সামনে আরবি সকল শ্রোতা কথা বুঝে গেছে। আলাদা অনুবাদ করতে হয় না, কারণ তার মাতৃভাষাই হলো আরবি। এমনি এমনি কান্না করতেছে না, জাহান্নামের আগুনের ভয় শুনে তাই কাঁদতেছে। তুমি তো 40 বছর জুমার খুতবা শুনলে, জুমার খুতবা মানেই হলো একটা রেস্টের জায়গা। ইকামতের আগ পর্যন্ত তুমি আল্লাহর ঘরে ঢুকে ফ্যানের বাতাসে হুজুর আরবিতে যে কি বললো তুমি তো বুঝলা না, তা তুমি চুপ করে ঘুম পাড়তেছো যে দিস ইজ দ্য মোমেন্ট, নিরাপদভাবে একটু ঘুমাই। কিভাবে তুমি বুঝবে যে আল্লাহর কোরআনের কত দাম, ইসলামের কত সৌন্দর্য, সুবহান আল্লাহর কত দাম, আলহামদুলিল্লাহর কত দাম, আল্লাহু আকবারের কত দাম, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। তুমি তো আসো এইগুলো নিয়ে চিৎকার করে গোল হয়ে কান্নাকাটি করার জন্য, অথচ এইগুলো এসেছিল বান্দা তার প্রত্যেকটা কর্মে, চলা ফেরায়, ওঠা বসায় সব সময় কাকে স্মরণ রাখবে? আল্লাহর। এখনো পর্যন্ত মনে রাখবেন, সৌদি আরবে মসজিদে নববীতে, আমাদের মসজিদে ছোট বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করে না, খেলে না, বারান্দায় একটু হাসে না, হাঁটাহাঁটি করে না। তো সৌদি আরব থেকে আমাদের একজন দায়ী, তিনি বলতেছে, এই কথাটা আমার ভালো মনে আছে, যে মদিনার শিশুরা, স্থানীয় যারা ওখানকার, তারা মসজিদে নববীর বারান্দায় ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, দৌড়াচ্ছে, বেড়াচ্ছে, একজন যদি পড়ে যায়, দৌড়াতে দৌড়াতে পড়ে গেছে, তো বাঙালি বাচ্চার নিয়ম হলে আমি ঘুরে বসে, যতই আমার বয়স ছোট হোক, তা ওই মা মাথাল তুলি গালির লাগবে, দেখো আমাকে ধাক্কা দিতে পড়ে গেলাম। আর মদিনার এই শিশুটি বলতেছে ইন্না লিল্লাহ, আর পিছনে যে আছে সে বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়তেছে। একই সাথে দৌড় দিচ্ছে কে আগে যেতে, পিছনের লোকটা হারিয়ে বলতেছে সুবহানাল্লাহ, সামনের লোকটা জিতে বলতেছে আলহামদুলিল্লাহ। আর আপনার বাচ্চা গালিতে গালিতে জান শেষ করে দেয়, কয় যে ও একটু আগে দৌড়তেছে, রেফারি ভুল করছে। কোথাও গোতা লেগে পড়ে গেলে ছোট ছোট বাচ্চাদের মুখ দিয়ে বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহ, এই তাসবিহ বের হয়। আর আমাদের বের হয় অমকের বাচ্চা কিডারে কিডারে এই কলার সুসাটা এখানে রাখছে, কিডারে এই ইটটা এখানে রাখলো। এটা কি সমাধান হইল? তাহলে আমাদের জবান থেকে আমাদের রবের নাম নেব আমরা সর্বাবস্থায় ইনশাআল্লাহ, মানে সকল ভালো কাজে কার নাম নেব? আল্লাহর নাম নেব। আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবো, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করি, তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়ায় দিবেন। আমরা আলোচনার যে বিষয় আছে সেটা আমরা মোটামুটি শেষ করলাম। এখন আপনাদের সামনে আমার দাবি, আপনারা কিন্তু আমার থেকে খুব বেশি ব্যস্ত না, এত তাড়াহুড়া করে নিজেকে আপনারা ছোট করবেন না। এমন ভাই ই করে দেন, আপনারা একটু, আপনাদের সামনে আমার একটা দাবি, যে উঠে এখন চলে যাবেন না, আমরা একই সাথে যাবো ইনশাল্লাহ। আর 10 মিনিট পর ফাঁকা হয়ে যাবে, সভাপতিও থাকবে না, সেক্রেটারি সাহেবও থাকবে না, কেশিয়ারও থাকবে না, সব মানে দায়িত্বশীল কেউ থাকবে না, সবাই আমরা যে যার মতো চলে যাব। এই 10টা মিনিট একটু ধৈর্যের পরিচয় দিয়ে আমার একটা দাবি, আপনারা
এই দিনই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করার জন্য একটা গ্রহণযোগ্য সাদাকা আপনারা এখন দিবেন ইনশাল্লাহ, সাধ্য অনুযায়ী দিবেন। আপনারা জানেন যে আমাদের এই মানহাজে ওই নারায়ে তাকবীর দিল 10 জান্নাতে এইটা দিস, এইটা অমক করিস, এইভাবে জাগ গায়ে গায়ে মিলায়ে মিলায়ে এই রং ঢং আমাদের দায়রা আমরা পারি না, হয় না আমাদের, আমরা এই ঘর বলতে পারি না, অতিরঞ্জিত বলতে পারি না। আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনি আল্লাহর এই ঘরের জন্য কিছু বাজেট করেন যে আমি নগদ অথবা বাকি আমি 5,000 টাকা কি 2,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। একটু কথা বলেন তো দেখি, বলেন একটু, যুবক ভাইরা একটু কথা বলেন, আমরা শেষ করে দেবো 5-7 মিনিটের ভিতরে ইনশাল্লাহ, একটু বলেন।